ডিসি স্যার সহ আমাদের ওবিসি স্যার, ডক্টর স্যার, কোষাধ্যক্ষ স্যার, তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মব ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। তারা এটা এক বাক্যে স্বীকার করেছে। শুধু তাই নয়, তারা এই গুপ্ত রাজনীতির সংজ্ঞাও নাকি নির্ধারণ করেছে। আমাদেরকে ডিসি স্যার নিজে 5টি ক্রাইটেরিয়া বলেছেন, আমরা তিনটি বলতে পেরেছেন, আর 2টি হয়তো ভুলে গেছেন। তো তার মধ্যে অন্যতম যে ধরনটা আসবে সেটি হলো, যেটি আমরা ইতিমধ্যে জানতে পারলাম আজকে মিটিংয়ের মাধ্যমে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোনো ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্যপদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে, যে আমার প্রাথমিক সদস্যপদ পূরণ করে এরা আমার সদস্য আমার সংগঠন, এটা ওপেন করতে হবে। তো এটি তারা আমাদেরকে জানিয়েছে, আমরা আশ্বস্ত হয়েছি, আমরা বিশ্বাস রাখছি যে তারা এখান থেকে পুস্তকা হবে না। যদিও আমাদের মাঝে মধ্যে সন্দেহ উদ্বেগ হয়। আজকের মিটিংয়েও আমরা যেটা লক্ষ্য করেছি যে তারা গুপ্ত রাজনীতির কথা বলতে অনীহা, এবং তারা এটা মানে তাদের মাঝে একটা ভীতি কাজ করে। তো এটি নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে। তারা যদি বলেছে আমরা তাদের মানে আমাদের ওবিসি স্যার, ডক্টর স্যার তারা নিজে কিছু স্ক্রিনশট দেখিয়েছে যে তারা যদি কখনো গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে কিংবা এই আলোচনা কিছু কাজ করতে যায়, তাদের চরিত্র হরণ করা হয় এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে অনলাইন ব্যাশিং করা হয় তাদের, মানে আমাদের সম্মানিত শিক্ষক বিদ্যুতের নিয়ে। তারা তাদের সে আফসোসের কথা তো আমাদের বলল। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমরা সচেতন ছাত্র সংগঠন হিসাবে যেহেতু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা রয়েছে সেটি ধারণ করে সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে। তো সে কারণে তারা আমাদের আশ্বস্ত করেছে এই গুপ্ত রাজনীতি একটা বার রেখে তারা আগামীতে এই রূপরেখা প্রণয়ন করবে। সেজন্য আমরা আশ্বস্ত হয়েছি।